সবাইকে স্বাগতম। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত রাওয়া ভাইস চেয়ারম্যান নেভি কমোডর সৈয়দ সালাউদ্দিন আহমেদ। আরও উপস্থিত আছেন রাওয়া কার্যনির্বাহী পরিষদের মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি এখন সকলের অবগতির জন্য আজকের অনুষ্ঠানের ক্রমধারা জানিয়ে দিচ্ছি। প্রথমে মেম্বার পাবলিকেশন তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। তারপরে আজকের বিশেষ অতিথি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। ওনাদের বক্তব্যের পর আজ মেলায় অংশগ্রহণকারী সকল রাওয়া লেখক এবং আমন্ত্রিত প্রকাশনা প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ প্রদান করবেন আজকের সমাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন। এরপর বেস্ট সেলার রাওয়া লেখক ও বেস্ট সেলারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আমি এখন মেম্বার পাবলিকেশন লেফটেন্যান্ট মোহাম্মদ সাখাওয়াতকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাওয়া ভাইস চেয়ারম্যান নেভি কমোডর সৈয়দ সালাউদ্দিন আহমেদ, বইমেলা উপস্থিত অংশগ্রহণকারী সম্মানিত লেখকবৃন্দ, আমন্ত্রিত পুস্তক বিপণনকারী সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমাদের বহু কাঙ্ক্ষিত বইমেলা 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা বইমেলাকে অলঙ্কৃত করার জন্য আজকের প্রধান অতিথি, স্পন্সর পার্টনার, আমন্ত্রিত অন্যান্য সদস্যবৃন্দ, ইসি মেম্বারগণ ও সম্মানিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি রাওয়া লাইব্রেরিয়ান মিডিয়া পাবলিকেশনসের সাব কমিটির সম্মানিত সদস্যগণকে, যারা এই বইমেলা আয়োজনে নিজেদের মূল্যবান সময় দিয়েছেন, মেধা দিয়েছেন এবং এটাকে সার্থক করার জন্য অনেক কষ্ট করেছেন। এছাড়াও প্রশাসনিক শাখার জিএম, ডিজিএম, সকল কর্মকর্তা ও কর্মচারীকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রাওয়া মেইনটেন্যান্স সুপারভাইজার ও তার অধীনস্থ সকল কর্মচারীরা মেলা আয়োজনে অনেক কষ্ট করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রতিটি কাজের যেমন সফলতা থাকে তেমনি ব্যর্থতাও থাকে। নানা সীমাবদ্ধতার মধ্যে আমরা এবার বইমেলাটা আয়োজন করেছি। রাওয়া দেশের বর্তমান পরিস্থিতি, রাওয়া নির্বাচন সামনে রেখে আমাদের অনেক আয়োজন পরিকল্পনার মধ্যে থাকা সত্ত্বেও আমরা বাস্তবায়ন করতে পারিনি। এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি বিশ্বাস করি, আশা করি যে আপনারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই বিষয়ে আমাদেরকে মার্জনা করবেন। এর পরেও আমরা বলতে চাই যে আমাদের কিছু সফলতা রয়েছে। আমরা লাইব্রেরিয়ান পাবলিকেশনস গত বছরের তুলনায় এবছর কিছু কাজ অতিরিক্ত করেছি। একটি কাজ হলো যে আমরা এবার রাওয়া বেস্ট সেলারকে ক্রেস্ট প্রদানের বন্দোবস্ত করেছি। এছাড়া প্রথমবারের মতো রাওয়া লেখকদের মধ্যে সর্বোচ্চ যার বই বিক্রি হয়েছেন তাকেও সম্মাননা ক্রেস্ট দেওয়ার বন্দোবস্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমরা কাজ করছি, যদি আল্লাহ আমাদেরকে সহায় করেন, ইনশাআল্লাহ আমরা সফল হলে রাওয়ার 21শে বইমেলা যে রাওয়ার একটা ছোট স্টল হয়, সেই ছোট স্টলটিকে একটি বড় পরিসরে করার চিন্তাভাবনা আমাদের রয়েছে, যাতে রাওয়া লেখকদের বই জাতীয় পরিমণ্ডলে সুন্দরভাবে উপস্থান করা সম্ভব হয়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত রাওয়া ভাইস চেয়ারম্যান নেভি কমোডর সৈয়দ সালাউদ্দিন আহমেদকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়া বইমেলা 2024-এ উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা রাওয়া বইমেলাটা শুরু করেছিলাম অনেক আগে। দিন দিন এর পরিসর বাড়ছে এবং আপনাদের আগ্রহ দেখে
আমাদের একটা পরিকল্পনা ছিল 3 দিন করার। তা আশা করি আমরা বিগত দিনে যেটা পারিনি, আগামীতে সে 3 দিন করার একটা প্রস্তাব আমরা রেখেছি রাওয়া অথরিটির কাছে। দেখা যাক কতটুকু সেটা সফলকাম হয়। আপনাদের এই আনন্দঘন মুহূর্তে আমি বলতে পারি, বই যে একজন লোকের জন্য একটা নিত্য সঙ্গী হতে পারে, সেটা কিন্তু এই বইমেলাতে এসে আমি উপভোগ করেছি। বই কিন্তু মানুষকে আনন্দ যোগায়, বই মানুষকে অনেক কিছু শিখতে শেখায়, বই আমাদের চিন্তা শক্তিকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিগত দিনে যেটা ছিল, মানুষের সাথে বইয়ের আত্মিক সম্পর্ক দিন দিন সেটা কিন্তু কমে আসছে বিভিন্ন গ্যাজেট, মোবাইল এবং ফেসবুক ইত্যাদিতে মানুষের বিচরণের কারণে। তাতে করে বইয়ের সাথে মানুষের সম্পর্ক অনেকটাই কমে গেছে। তদুপরি গত উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে বইগুলো মানুষকে চিন্তার খোরাক যোগায়, ভালো বই, সে বইগুলোর বিক্রি কিন্তু অনেক কম, সেই বইগুলো খুব একটা মানুষ কেনে না। কিন্তু যে বইগুলো সাময়িক আনন্দ দেয়, নোবেল, নাটক ইত্যাদির সেলিং কিন্তু এর অনেক অনেক উপরে, সেই বইগুলোর বিক্রি এবং কাটতি অনেক বেশি। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। আপনাকে কিন্তু সেই বইগুলিই পড়তে হবে, আমার বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে, যেগুলো কিনা তাদেরকে চিন্তার শক্তিকে প্রখর করবে এবং অনেক উন্নত পর্যায়ে নিয়ে যাবে। এই ধারণাগুলো সামনে রেখে আমরা রাওয়ার যে বইমেলা শুরু করেছিলাম 2014 সাল থেকে, এখনও পর্যন্ত এটা অত্যাবধি আমাদের চালু আছে। এবং এই আপনাদের যারা লেখক, শুধুমাত্র অবসরপ্রাপ্ত লেখক লেখিকাই নয়, তাদের ছেলেমেয়েরাও কিন্তু লিখছে, অনেকেই লিখছে। বিশেষ করে প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করেছে এভাবে যে বইমেলাটা আপনাদের ছোট হতে পারে, কিন্তু এটার যে চলছে এটা কিন্তু একটা বিশেষ দিক আপনাদের সবার জন্য। সো আমার মনে হয় এই বইমেলাটা থাকবে, আমরা এটার আরও বড় পরিসরে হবে, আপনাদের সবার পার্টিসিপেশন আমরা চাই ভবিষ্যতেও। এ পর্যায়ে আমি ঘোষণা করছি আমাদের বেস্ট সেলার হয়েছেন যিনি, দেব ওকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরবর্তীতে আমরা বেস্ট সেলার এবং বেস্ট লেখক তার নামটা আমরা পরবর্তীতে বলবো। আমার এ পর্যায়ে আমার বক্তব্য আর না দীর্ঘায়িত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমি এখন রাওয়া বইমেলা 2024-এ অংশগ্রহণকারী সকল রাওয়া লেখক ও আমন্ত্রিত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে মঞ্চে এসে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ও মেম্বার পাবলিকেশন লাইব্রেরির কাছ থেকে সনদপত্র গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ঘোষণা অনুযায়ী আমি এক এক করে একজনের নাম বলবো, দয়া করে তারা মঞ্চে এসে বিশেষ অতিথি এবং মেম্বার পাবলিকেশনের কাছ থেকে তাদের সনদপত্র গ্রহণ করবেন। প্রথমেই রাওয়া 2764 ক্যাপ্টেন AB চৌধুরী, বাংলাদেশ নেভি, অবসরপ্রাপ্ত। এরপর রাওয়া 1635 কমোডোর MS কবির, বাংলাদেশ নেভি, অবসরপ্রাপ্ত। স্টল নাই স্যার, নাম নিলেই তো ঠিক আছে। কমোডোর শহীদ সারোয়ার নিজাম, বাংলাদেশ নৌবাহিনী, অবসরপ্রাপ্ত। কর্নেল মোহাম্মদ আব্দুল হক, PSC, অবসরপ্রাপ্ত। মেজর মোহাম্মদ কামরুল হাসান, অবসরপ্রাপ্ত। ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। আমি তার পক্ষ থেকে তার ছেলেকে অনুরোধ করব।
লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার রেহেনা খানম, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমা বেগম নাজু, মেজর নাসির উদ্দিন অবসরপ্রাপ্ত, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান, কর্নেল মোহাম্মদ ফরির উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, মেজর মোহাম্মদ খোজরোজ সামাদ, গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী, তার ছেলে মনে হয়, লেফটেন্যান্ট কর্নেল বেগম নাজনীন, জান 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 নামটা যেন বলে ভাবির, আপনি ওদিক দিয়ে বলেন তো, ওদিক দিয়ে বলেন ম্যাডামের নামটা, ভাবির নাম যেন বলেন। কততে আছেন আপনি সিরিয়াল? কততে আছেন? আমি হচ্ছে 15তে আছি স্যার। আমারটা তো প্রায় কাছাকাছি নাকি? 21-এ আমি, তাই তো? লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুর রহমান নিয়াজ, ক্যাপ্টেন ডাক্তার রাহেলা খুরশিদ জাহান মঞ্জু, রিফাত নিগার শাপলা, মিসেস ফিরোজা হারুন, লেফটেন্যান্ট কমান্ডার এম আব্বাস উদ্দিন আহমেদ, মেজর শের মোহাম্মদ খান,
অংশগ্রহণ করেছে সবাই। কর্নেল খায়রুল আহসান, মাহি ফারহানা আলম, মিসেস তারানা নাজনীন, ফারাহা আজাদ দোলন, মিসেস দিলারা কুদ্দুস, লেফটেন্যান্ট কর্নেল AHM দাউদ, মেজর পরিতোষ কুমার রয়, ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ, আমাতুল্লাহ, যে নিয়ে আসতে বলেন, ওখানে যে নাম বললে দিয়ে দিব। আমানতুল্লাহ শাহনাজ আব্দুল হামিদ, গ্রুপ ক্যাপ্টেন M খলিলুর রহমান, কমান্ডার মোহাম্মদ বশির আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহাদাত হোসেন, নাজনীন তৌহিদ, মেজর মোহাম্মদ কোরবান আলী, লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, মেজর মোহাম্মদ দেলোয়ার হোসেন,
ব্রিগেডিয়ার জেনারেল আবু বকর সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, কমোডর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কর্নেল মোহাম্মদ শাহজাহান মোল্লা, মিসেস শামিমা খানম, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, এবং সবশেষে মেজর সৈয়দ মোখলেসুর রহমান। আমি এখন আমন্ত্রিত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের নাম জানাচ্ছি। আমি রিকোয়েস্ট করব প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে মঞ্চে এসে সনদপত্র গ্রহণ করার জন্য। প্রথমে সাহিত্য প্রকাশ, পালক পাবলিশার্স, ছোটদের সময়, অ্যাডন পাবলিকেশনস, মাওলা ব্রাদার্স, করিম ইন্টারন্যাশনাল, প্রথমা প্রকাশনা, চমন প্রকাশ, এবং সবশেষে ইউপিএল। অনুষ্ঠানের এ পর্যায়ে বেস্ট সেলার রাওয়া লেখক এবং বেস্ট সেলারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। রাওয়া বইমেলা স্যার, রাওয়া বইমেলা 2024-এর বেস্ট সেলার স্টল হিসেবে মনোনীত হয়েছে স্টল 3-4 রাওয়া 3599 মেজর মোহাম্মদ কামরুল হাসান। সবাইকে জোরে করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন করছি। এছাড়া প্রথমবারের মতো আমরা রাওয়া লেখকদের সম্মানিত করার একটা প্রচেষ্টা নিয়েছি।
রাওয়া লেখকদের মধ্য থেকে বেস্ট সেলার লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা রাওয়া 0599 ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এখানে উল্লেখ্য স্যারের বই প্রায় 16,000 টাকার উপরে বিক্রি হয়েছে, যেটা অনেক বড় একটা প্রাপ্তি একজন লেখকের জন্য এই ছোট্ট 2 দিনের অনুষ্ঠানে। আমি এখন বিনীতভাবে মেজর কামরুল স্যারকে আসার জন্য অনুরোধ করছি বেস্ট সেলার স্টল পুরস্কার নেওয়ার জন্য। এখন রাওয়া লেখকদের মধ্যে বেস্ট সেলার স্টল হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন স্যার। স্যার বর্তমানে লন্ডনে রয়েছেন, এই জন্য স্যারের ছেলে তিনি এসেছেন পুরস্কার নেওয়ার জন্য। তাকে বিনীত অনুরোধ করছি স্টলে এসে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য। স্যার আসি স্যার, স্যার এটা স্যার রাওয়া বইমেলা সকল আন্তরিক ধন্যবাদে রাওয়া বইমেলা 2024 সমাপ্তি ঘোষণা করছি। সুধীমণ্ডলী, সবশেষে বইমেলা রাওয়া বইমেলার পাঠক, বইপ্রেমী, প্রকাশক ও দর্শক সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাওয়া বইমেলা 2024-এর সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে। সুধীমণ্ডলী, এরই মাধ্যমে শেষ হলো রাওয়া বইমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠান। আমি আগত সুধীকে অনুষ্ঠানের স্টল ত্যাগ করার পূর্বে এই হলের থেকে বের হওয়ার পথে পাশে রক্ষিত নির্দিষ্ট কাউন্টার হতে রাওয়ার পক্ষ হতে সৌজন্য ডিনার প্যাক সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। এছাড়া স্টলে অবস্থানরত ব্যক্তিবর্গকে তাদের নিজস্ব স্টলে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সৌজন্য ডিনার আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।